এবার দেখার টুর্নামেন্টের সূচি কবে ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। এতদিন ধরে জটিল অবস্থা চলার পর শেষে পাকিস্তান নতি স্বীকার করে ভারতের কাছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। অবশেষে জোট কাটল চ্যাম্পিয়ন ট্রফির। কোথায় খেলতে রাজি হলো ভারত, জানুন বিস্তারিত। কোনো পরিস্থিতিতেই আগামী বছর চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পাক ভূমে যেতে রাজি ছিল না বিসিসিআই। সাফ জানিয়ে দেওয়া হয়েছিল নিরপেক্ষ কোনো ভেন্যুতে ভারতীয় দলের খেলার ব্যবস্থা করতে হবে। কিন্তু পাক বোর্ড ছিল নাছোড়বান্দা। তারা শুরুতে এই হাইব্রিড মডেলের তীব্র বিরোধিতা করে এসেছিল। পাকিস্তানে সব ম্যাচ আয়োজিত হবে আইসিসির একাধিক প্রস্তাব খারিজ করে দিয়েছিল দুই বোর্ড। যৌথভাবে কোনো সিদ্ধান্তেই পৌঁছানো যাচ্ছিল না এতদিন। শেষে পাক বোর্ড জানায় শর্ত সাপেক্ষ হাইব্রিড মডেলে সম্মতি দেবে তারা। কী সেই শর্ত? ভারত যদি পাকিস্তানে খেলতে না যায় তবে পাক দলও ভারতে খেলতে আসবে না। অবশেষে কার্যত সেই প্রস্তাবে দুই পক্ষ রাজি হয়, জটিলতা কাটল। চ্যাম্পিয়ন ট্রফির সব ম্যাচ টিম ইন্ডিয়া খেলবে দুবাইয়ে, আর 2026 টি-20 বিশ্বকাপ ভারতের মাটিতে খেলবে না পাকিস্তান। তাদের ম্যাচ হবে কলম্বোয়। হাইব্রিড মডেলের সবুজ সংকেত দিলেও আইসিসির তরফে এর জন্য কোনো আর্থিক ক্ষতিপূরণ পাবে না পিসিবি। তবে তার বদলে 2027 সালে পাকিস্তানে আইসিসির একটি মহিলা টুর্নামেন্ট আয়োজনের সত্য পেল তারা। এক নজরে দেখে নেওয়া যাক দুই বোর্ডের মধ্যে কোন কোন বিষয়ে চুক্তি হলো। মোট 3টি ভেন্যুতে হবে চ্যাম্পিয়ন ট্রফি। টিম ইন্ডিয়া খেলবে দুবাই। 2026 টি-20 বিশ্বকাপ ভারতের বিরুদ্ধে ম্যাচ পাকিস্তান খেলবে কলম্বোয়। হাইব্রিড মডেল সম্মতির জন্য কোনো ক্ষতিপূরণ পাবে না পিসিবি। তার বদলে 2027-এ পাকিস্তানের আইসিসি একটি মহিলা টুর্নামেন্ট আয়োজন করতে পারবে পিসিবি। চুক্তিতে খুশি আইসিসি, বিসিসিআই এবং পিসিবি। শোনা যাচ্ছিল 50 ওভারের পরিবর্তে টি-20 ফরম্যাট হতে পারে আসন্ন চ্যাম্পিয়ন ট্রফি, যদিও তেমনটা হওয়ার সম্ভাবনা কম। এবার দেখার টুর্নামেন্টের সূচি কবে ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। এতদিন ধরে জটিল অবস্থা চলার পর শেষে পাকিস্তান নতি স্বীকার করে ভারতের কাছে।